আমরা কি প্রকৃত অর্থেই শিক্ষিত, নাকি শিক্ষার অন্তরালে মূর্খতার সিংহাসনে বিরাজ করছি? শিক্ষার নামে মূর্খতার মুখোশ পরে রয়েছি। আমরা জানব আজকে আমাদের আলোচনায় যে আমরা প্রকৃত অর্থে শিক্ষিত কি না। সঙ্গে থাকুন, এডুকেশন টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা প্রকৃত অর্থে কি শিক্ষিত? যেমনটা থাম্বনেলে আপনারা দেখেছেন আজকের আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনাতে যাবার পূর্বে তার প্রাসঙ্গিকতা রেখেই আরও একটি প্রশ্ন আমাদের নিজেদেরকে যদি আমরা করি, যে আমাদেরকে মানুষ কেন বলা হয়? খুব বোকামি টাইপের একটা প্রশ্ন, তবে শোনার সাথে সাথে কিছুটা হোঁচটও খেতে হয়। মানুষ কেন বলা হয়? মানুষ তাই মানুষ বলা হয়, কিন্তু তা কিন্তু নয়। প্রকৃত অর্থে একজন মানুষের মধ্যে যে সকল বৈশিষ্ট্যগুলো আছে বা থাকে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে, তাই আমরা মানুষ। কি সেই বৈশিষ্ট্যগুলো? সেই বৈশিষ্ট্যগুলো সাধারণভাবে দৈহিক দিক থেকে তার দৈহিক আকার আকৃতি, অর্থাৎ একজন মানুষের দৈহিক আকার আকৃতি যেমন, আমাদেরও তেমনই দৈহিক আকার আকৃতি। সামাজিক দিক দিয়ে দেখতে গেলে একজন মানুষের মধ্যে সামাজিকতা, নৈতিকতা, মূল্যবোধ, সম্প্রীতি, একতা, এই সমস্ত জিনিসগুলো থাকে, আমাদের মধ্যেও আছে, তাই আমরা মানুষ। তৃতীয়ত, একজন মানুষ যুক্তিবাদী। সে শুধু নিজের জন্য যুক্তি নয়, সে অন্য প্রজাতির জন্য যুক্তি করতে পারে। আমরা আমাদের সাথে সাথে অন্য অন্য সমস্ত প্রজাতির জন্য চিন্তাভাবনা করতে সক্ষম বা চিন্তাভাবনা করি, সেই কারণে আমরা মানুষ। তাহলে এবার আমরা মূল প্রশ্নে আসছি, যে আমরা কি শিক্ষিত? ঠিক একই রকমভাবে তাহলে যারা শিক্ষিত ব্যক্তি হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত, অলরেডি আমাদের সামনে নিদর্শন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, সেই সমস্ত শিক্ষিত ব্যক্তিদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে, মানে তা ওনাদের মধ্যে আছে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে আমরা দেখাতে পারি, তাহলে আমরা শিক্ষিত, অন্যথায় কিন্তু নয়। অথবা আরো একটি পদ্ধতি আছে, যে শিক্ষা বলতে কি বোঝায় সেটা যদি আমরা বুঝতে পারি, যে সেটা যদি বুঝতে সক্ষম হই এবং সেই শিক্ষার ভাবধারাটা যদি আমাদের নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদেরকে শিক্ষিত বলতে পারি। আমরা দুই রকমভাবেই নিজেদেরকে বিচার করব যে আমরা শিক্ষিত কি না। প্রথমে আসছি দ্বিতীয় দিক থেকে, যে শিক্ষা কি, শিক্ষার অর্থ কি, শিক্ষার প্রকৃতি কি। এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব যে সেই অর্থ প্রকৃতি আমাদের মধ্যে আদৌ আছে কি না। প্রথম আসছি শিক্ষা কি। শিক্ষা কি এ জানার জন্য আমরা শিক্ষা বা এডুকেশন শব্দটা যে তিনটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, সেই তিনটি ল্যাটিন শব্দ দিকে আমরা নজর দেবো, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে, প্রথম শব্দ হচ্ছে এডুকেয়ার, যার অর্থ হচ্ছে প্রতিপালন করা। কে কাকে প্রতিপালন করবে? শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রতিপালন করবে। কেন করবে? তার মধ্যে যে ত্রুটিপূর্ণ আচরণ রয়েছে, সেই ত্রুটিপূর্ণ আচরণগুলো সংশোধনের মধ্য দিয়ে ত্রুটিমুক্ত আচরণ গড়ে তোলা। দ্বিতীয় যে ল্যাটিন শব্দ থেকে এসেছে বলে মনে করা হয়, সেটা হচ্ছে এডুকেটাম। এডুকেটামের বাংলা শব্দ যদি মনে করা হয় তাহলে আসে শিক্ষাদান। শিক্ষা কি? শিক্ষা কি? তার উত্তরে আসছে শিক্ষাদান। এর থেকে ভালো বাংলা প্রাসঙ্গিকতা আর কি থাকতে পারে? যাক,
একই রকমভাবে যদি আমরা প্রশ্ন করি যে কে কাকে শিক্ষাদান করবে, তার উত্তরও আসছে শিক্ষক কিংবা অভিভাবক সম্প্রদায় শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করবে। কেন করবে? তার উত্তর কিন্তু একই, যে তার যে ত্রুটিপূর্ণ আচরণগুলো আছে সেই সমস্ত ত্রুটিপূর্ণ আচরণকে সংশোধন করার জন্য এবং তার মধ্যে সামাজিকতা, মানবিকতা গড়ে তোলার জন্য। কারণ সামাজিকতা ছাড়া শিক্ষার কোনো অর্থ নেই। শিক্ষা এবং সামাজিকতা একই কয়েনের এপিঠ আর ওপিঠ। যে শিক্ষায় সামাজিকতা নেই সে শিক্ষার কোনো মূল্য নেই। তৃতীয়ত যে ল্যাটিন শব্দ থেকে এসেছে বলে মনে করা হয়ে থাকে সেটা হচ্ছে এডুসেরি। ভীষণ গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এডুসেরির যদি বাংলা অর্থ করা হয় তাহলে মনে করা হয় যে বের করে আনা, টু লিড আউট অর টু ড্র আউট। লিড আউট বা ড্র আউট অর্থাৎ কি বের করে আনবে, কার থেকে বের করে আনবে, কে বের করে আনবে, কিভাবে বের করে আনবে। এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা মনে হয় যে শিক্ষার অর্থ কী বা শিক্ষা বলতে কী বোঝায় সে সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হবে। কার থেকে বের করবে? প্রথম প্রশ্ন আসছে যে কার থেকে বের করবে, না তো শিক্ষার্থীর থেকে বের করবে। কি বের করবে? শিক্ষার্থীর মধ্যে যে ইনেট পোটেন্সিয়ালিটি আছে, ইন্টারনাল যে পোটেন্সিয়ালিটি রয়েছে, যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাটা রয়েছে, সেই সুপ্ত সম্ভাবনাটা বের করে আনতে হবে। কে বের করবে? শিক্ষক বের করবে, অভিভাবকরা বের করবে। কিভাবে বের করবে? এই কিভাবে বের করবে, এই কিভাবে উত্তরই হচ্ছে যেটা সেটাই শিক্ষা। অর্থাৎ আমরা বলতে পারি যে শিক্ষা হচ্ছে সেই প্রক্রিয়া যার মধ্য দিয়ে শিক্ষক কিংবা অভিভাবক সম্প্রদায় শিক্ষার্থীর মধ্যে থেকে তার যে বিশেষ পোটেনশিয়ালিটি বা বিশেষ সুপ্ত সম্ভাবনা সেটা বের করে আনার নামেই হচ্ছে এডুকেশন। স্বামী বিবেকানন্দ যথার্থই বলেছেন প্রাসঙ্গিকতা রেখে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিশুর সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনেই হচ্ছে শিক্ষা। সুপ্ত সম্ভাবনা বলতে সাইকোলজিক্যাল দিক থেকে যদি আমরা দেখি যে প্রত্যেকজন শিশুই হতে পারে ব্যতিক্রমধর্মী শিশু কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিংবা স্বাভাবিক শিশু, প্রত্যেকজন বা প্রত্যেকটি শিশুই কোনো না কোনো বিশেষ চাহিদা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই বিশেষ চাহিদাটাকে বের করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া নামই হচ্ছে শিক্ষা। উদাহরণ হিসেবে যদি আমরা আজকে সচিন তেন্ডুলকারকে নিই তাহলে সচিন তেন্ডুলকার আজকে ক্রিকেটার, কিন্তু ওনাকে যদি বলা হতো যে তুই ডাক্তার হয়ে যা, ওনার অভিভাবক কিংবা শিক্ষকরা যদি বলতেন যে তুই ডাক্তার হয়ে যা, তাহলে কি আমরা এই সচিন তেন্ডুলকারকে পেতাম? এই সচিন তেন্ডুলকারকেও পেতাম না। আবার ডাক্তার সচিন তেন্ডুলকারও খুব একটা যে ভালো হতো আশা করা যায় না। কারণ ওনার মধ্যে যে প্রতিভা সেটা হচ্ছে খেলা। সুতরাং উনি ওনার প্রতিভার বহিঃপ্রকাশ করতে সক্ষম হয়েছেন, সেখানে ওনার অভিভাবক শিক্ষক সম্প্রদায় সে কাজটা করেছেন। তো এইটাই হচ্ছে এডুকেশন। এইভাবে আমাদের প্রত্যেকের মধ্যে একটা সুপ্ত সম্ভাবনা রয়েছে, সেই সুপ্ত সম্ভাবনাটা বের করে আনাই হচ্ছে এডুকেশন। এছাড়াও আরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন শিক্ষাবিদ দার্শনিকরা এডুকেশনকে ব্যাখ্যা করেছেন। যেমন জন ডিউই বলেছেন এডুকেশন ইজ লাইফ, লাইফ ইজ এডুকেশন। অর্থাৎ শিক্ষাই জীবন, জীবনেই শিক্ষা। আমরা যেটা মনে করি যে জীবনকে সাজানোর জন্য, জীবনকে সুন্দর করার জন্য শিক্ষার প্রয়োজন, কিন্তু জন ডিউই বলছেন যে না, শিক্ষাটাই জীবন এবং জীবনই শিক্ষা। অর্থাৎ শিক্ষা ছাড়া জীবনের কোনো মূল্যই নেই। আবার অন্য দিক থেকে দেখতে গেলে এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম যে শিক্ষা বলতে কী বোঝায়, শিক্ষা হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট, সেই যন্ত্র, সেই হাতিয়ার যার মধ্য দিয়ে একজন মানুষের ত্রুটিপূর্ণ আচরণগুলোকে সংশোধন করে দিয়ে ত্রুটিমুক্ত আচরণ করা যায়। এইভাবে এক একজন শিক্ষাবিদ বা এক একজন দার্শনিক একাধিক দিক থেকে ব্যাখ্যা করেছেন শিক্ষাকে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বর্তমান প্রাচীনতায় রেখে যে শিক্ষা হচ্ছে সেই হাতিয়ার বা সেই ইনস্ট্রুমেন্ট যা মানুষকে যুক্তিবাদী হিসেবে গড়ে তোলে।
রেশনাল হিউম্যান বিং হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যুক্তিবাদী বলতে যে কোনো বিষয়বস্তু যখন আমার সামনে উপস্থিত হবে তখন সেটাকে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে সেটাকে গ্রহণ করা, মূর্খের মতো অন্যের কথাতে সেটাকে গ্রহণ করা নয়। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আর তার প্রাসঙ্গিকতাই বা কি, তার প্রভাব কি পড়তে পারে আগামী দিনে বা বর্তমানে, এই সমস্ত প্রশ্নকরণের মধ্য দিয়ে সেই জিনিসটাকে যাচাই করে নেওয়াটাই হচ্ছে এডুকেশন। এই পরিপ্রেক্ষিতে যদি আমরা নিজেদেরকে বিচার করি যে আমরা কি প্রকৃত অর্থে শিক্ষিত, আমাদের সামনে যখন কোনো বিষয়বস্তু উপস্থাপিত হয় বা উপস্থিত হয়, আমরা কি প্রশ্ন করি যে কি জিনিসটা আমাদের প্রয়োজন আছে কি না, আদৌ আমাদের কোন জিনিসের প্রয়োজন, আমরা কি পাচ্ছি, আমরা কি প্রশ্ন করি? যদি প্রশ্ন আমরা করি, এখন যদি করা হয় যে করি কিনা, তার উত্তর আসবে অবশ্যই করি। কিন্তু বর্তমান ভারতবর্ষ, উদাহরণস্বরূপ যদি আমরা বর্তমান ভারতবর্ষকে নিই, তাহলে দেখতে পাবো যে না, আমরা প্রশ্ন করি না। দুঃখের কথা হলো, সত্যি কথা যে আমরা প্রশ্ন করি না। যদি করতাম তাহলে যে ভারতবর্ষ একটা সময় সারা বিশ্বের বুকে সম্প্রীতির নজির হিসেবে বিরাজমান ছিল, একতার নজির হিসেবে বিরাজমান ছিল, সেই ভারতবর্ষ আজকে বিচ্ছিন্নতাবাদের হিমালয় পর্বতরূপে দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে। যখন আমাদের দরকার, যখন আমাদের প্রয়োজন কর্মের, তখন বিভিন্ন রাষ্ট্রনেতা, রাজনৈতিক নেতারা, কিংবা ভণ্ড ধর্মীয় গুরু, কিংবা ভারতবর্ষের মুখ্য ধারার কিছু মিডিয়া ক্রমাগত তাদের পরিকল্পিত চক্রান্তের দরুন ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদ গড়ে তুলেছে, আমাদের মধ্যে যে ধর্ম নিয়ে গোঁড়ামি তৈরি করছে, সেটা আমরা খুব আরাম করে খাচ্ছি, খুব সুস্বাদু খাবার আকারে খাচ্ছি। কিন্তু আমরা কি প্রশ্ন করেছি যে আমাদের প্রয়োজনটা হচ্ছে কর্মের, ধর্মের নয়? ধর্মটা আমাদের প্রত্যেকের আপন আপন, সেটা আমার বিশ্বাস, প্রত্যেকের নিজের নিজের বিশ্বাস। কিন্তু প্রয়োজন আমার কর্মের। কিন্তু আমি পাচ্ছি ধর্ম, আর সেটাকেই খাচ্ছি, দিব্যি খাচ্ছি, এমনভাবে খাচ্ছি যে আজকের দিনে খুব অস্বাভাবিক লাগে যে মানুষ তো অনেক দূর, আমরা সবজিকেও হিন্দু মুসলমান বানিয়ে দিয়েছি। যখন আমাদের দরকার ভাতের, লড়াইটা হওয়া উচিত ভাতের, তখন হচ্ছে জাতের লড়াই। কি আশ্চর্য! তাহলে আমরা প্রশ্ন করছি না। যদি প্রশ্ন করতাম তাহলে সম্প্রীতির নজির বহন করতে ভারতবর্ষ, বিচ্ছিন্নতার নয়। যাই হোক, আমরা দ্বিতীয় প্রশ্নে আসছি। মানে প্রথম যেটা মাপকাঠি ছিল, যে সমস্ত মনীষীরা বা মানুষরা নিজেদেরকে শিক্ষিত হিসেবে প্রতিষ্ঠিত করেছে বা আমাদের সামনে নিদর্শন রূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে, সেই সমস্ত মানুষ বা মনীষীদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেই বৈশিষ্ট্যগুলি কি আমাদের মধ্যে দেখা যায়? যদি যায় তাহলে আমরা শিক্ষিত, আর যদি না যায় তাহলে কিন্তু আমাদেরকে শিক্ষিত বলার আগে ভাবতে হবে একবার যে আমরা আদৌ কি শিক্ষিত হয়েছি। যাই হোক, সেই সমস্ত মনীষীদের মধ্যে যদি আমি কিছু নাম নিই তাহলে উঠে আসবে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আব্দুল কালাম, গান্ধীজি, আশফাকুল্লাহ খান, জন ডিউই, রুশো। এই সমস্ত শিক্ষাবিদ, তাদের যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারার সাথে কি আমাদের চিন্তাধারা মেলে? আমরা তাদের চিন্তাধারাগুলো আর আমাদের চিন্তাধারাগুলো পাশাপাশি রাখবো। যদি মিলে যায় তাহলে আমরা অবশ্যই শিক্ষিত। তারা বিশ্বাস করত সম্প্রীতিতে, আমরা বিশ্বাস করি সাম্প্রদায়িকতায়। তারা লড়াই করেছে শান্তির জন্য, আমরা লড়াই করছি
যুদ্ধের জন্য। তারা বিশ্বাস করেছে একতায়, আমরা বিশ্বাস করছি বিচ্ছিন্নতায়। তারা বিশ্বাস করেছে বিজ্ঞান মনস্কতায়, আমরা বিশ্বাস করছি কুসংস্কারতায়। তারা বিশ্বাস করেছে প্রযুক্তির উন্নতিতে, আমরা বিশ্বাস করছি কুযুক্তির অবতারণায়। তারা বিশ্বাস করেছে শান্তিতে, আমরা বিশ্বাস করছি যুদ্ধতে। তারা বিশ্বাস করেছে রাজনীতি উন্নতির জন্য, আমরা বিশ্বাস করছি রাজনীতি দুর্নীতির জন্য। তারা বিশ্বাস করেছে সাদৃশ্যতে, আমরা বিশ্বাস করছি বৈসাদৃশ্যতে। তারা বিশ্বাস করেছে যুক্তি দিয়ে সব কিছু, আমরা করছি ভক্তি দিয়ে। তারা বিশ্বাস করেছে মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়, আমরা বিশ্বাস করছি ধর্মের জন্য মানুষ, মানুষের জন্য ধর্ম নয়। তারা বিশ্বাস করেছে মানব সেবাই পরম সেবা, আমরা বিশ্বাস করছি পশু সেবাই পরম সেবা। তাহলে বিভিন্ন দিক দিয়ে আমরা যদি পাশাপাশি রাখি সেই সমস্ত মনীষীদেরকে, কোনো দিকে মিল আমরা পাচ্ছি না। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা শিক্ষিত? তারা যে ধারণায় ভাবধারায় বিশ্বাসী ছিল, আমরা তার উল্টো ভাবধারায় চলছি, অথচ আমরা বলছি যে আমরা শিক্ষিত। হয়তো সেই কারণেই আজকে আমরা এই বিচ্ছিন্নতার সামনে দাঁড়িয়ে আছি, এই সাম্প্রদায়িকতার সামনে দাঁড়িয়ে আছি। এই সাম্প্রদায়িকতা থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, আমরা আশাবাদী যে আমরা আবার সেই সম্প্রীতির ভারতবর্ষ গড়ে তুলব। আর সেটা গড়ে তোলার জন্য আমাদেরকে প্রকৃত অর্থে শিক্ষিত হতে হবে। সেই আশা রেখেই আজকে শেষ করছি। ধন্যবাদ।